সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের স্পেলিং এর উপর ক্লাস হবে। দ্রুত সবাইকে শেয়ার করে দাও এবং মেনশন করে দাও। সবাই মিলে একসাথে একটা সুন্দর ক্লাস করব, আমরা ইন্টারেক্টিভ ক্লাস হবে। এবং স্পেলিং হচ্ছে এমন একটা বিষয় যেখান থেকে প্রতিটা পরীক্ষায় কোশ্চেন হয়, প্রতিটা পরীক্ষায় স্পেলিং থেকে কোশ্চেন হয়। সো এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ওকে, সো দ্রুত বন্ধুদের সাথে শেয়ার করে দাও। কারো কোনো সমস্যা থাকলে জানাও আমাকে, ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা সেটাও জানাও। আজকেও ভুলে গেলাম রে বাল্বটা আনতে। দ্রুত বন্ধুদের ডাক দাও, সবাই একসাথে ক্লাস শুরু করে দেই। রাইসুল 9:30 থেকে অপেক্ষা করছে, বাহ সুন্দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নমস্কার, আদাব। রাইসুল 9:30 থেকে অপেক্ষা করছে, বাহ সুন্দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নমস্কার, আদাব। ওকে, অপেক্ষায় থাকতে হবে না, এখন আমরা চলে যাই। অনেকগুলো শেখাবো, অনেক কিছু শেখাবো আজকে। দেখো, তোমার কম্বাইন ব্যাংক, কম্বাইন্ড এসে 9 ব্যাংক, এইটা হচ্ছে অফিসার। তারিখ ছিল হচ্ছে 7/1/22। এখানে এসেছিল কোনটি হচ্ছে তোমার ঠিক স্পেলিং, কিন্ডার গার্টেন। কিন্ডার গার্টেন শব্দের অর্থ তো আমরা সবাই জানি, আশা করি। কিন্ডার গার্টেন শব্দের অর্থ তো আশা করি আমরা সবাই জানি, তাই না? আর তোমাদের ক্লাস আমার দিক থেকে মনে হয় একটা অ্যানালজির ক্লাস বাকি আছে, তো অ্যানালজির ক্লাসটা আমি নিব। এছাড়াও যদি তোমাদের আরও কোনো টপিকের উপর ক্লাস দরকার হয়, অবশ্যই জাকির স্যারের কাছ থেকে সেটা কথা বলে অনুমোদন করিয়ে নিবে, তাহলে আমি সেই ক্লাসটা তোমাদের দিতে পারবো। শিশু বিদ্যালয়, হ্যাঁ একদম শিশুদের জন্য যেটা হয়, হ্যাঁ ভেরি গুড। কিন্ডারগার্টেন এটা কিন্তু একটা জার্মানি শব্দ, মনে থাকবে, এটা একটা জার্মানি শব্দ আমাদের। ওকে, গেল। তারপরে দেখো তোমার কম্বাইন এটা হচ্ছে 5 ব্যাংকস।
5 ব্যাংকস আর 8 ব্যাংকস, এটা হচ্ছে 2-1-22 এসেছিল, 2-1-22 এসেছিল। দেখো এখানে সবগুলোই হাই ভোল্টেজ, ডায়ার হোয়া, তারপর হচ্ছে সালফার ডাইসেন্টেরি। এইটার মধ্যে কোনটা হচ্ছে, এইটার মধ্যে কোনটা খারাপ সেটা একটু বলবা। আমাকে এখানে কমেন্ট দিও না, স্যারকে জানাও। হ্যাঁ, পিন পয়েন্ট এররটা বাকি আছে। গুড। এখানে কিন্তু দেখো এই সবগুলো বানানই খুব বেশি পরীক্ষায় এসে থাকে। এটা তুমি যেভাবে পারো মনে রাখবা, ডায়ার হইয়া, আমি এভাবে মনে রাখলাম ডায়ার হইয়া, DIA ডাবল আর, ডায়ার হইয়া, HOEA, ডায়ার হইয়া। তারপরে এই যে ইউর, EUR, এই ধরনের শব্দগুলো সাধারণত ফ্রেঞ্চ থেকে আসছে, হ্যাঁ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ থেকে আসছে। এই শব্দগুলোর উচ্চারণটা একটু অন্যরকম হয়, যেমন রেস্টাউরেন্ট, AU, হ্যাঁ, ওরকম। শেফার, ওই যে গাড়ির যে চালক থাকে বা গাড়ি দেখভাল করে রাখে এবং চালায়, যে তাকে কী বলে, সাফা বা শেফা যেটা। তারপরে ডিসেন্ট্রি, ওকে, ডিসেন্ট্রিটা তুমি যেভাবে মনে রাখতে পারো, ডিসেন্টারি, TERY, ডিসেন্টারি বা টেরি, যেভাবে তোমার মনে রাখতে সুবিধা হয় সেভাবে মনে রাখবে। হ্যাঁ, পিন পয়েন্ট ইরোরটা তোমাদের হয় না, পিন পয়েন্ট ইরোরের উপর একটা ক্লাস নেওয়া যায়, পিন পয়েন্ট ইরোরের উপর একটা ক্লাস নিতে হবে। আর হচ্ছে তোমার অ্যানালজির উপর একটা ক্লাস নিতে হবে, বুঝতে পেরেছো? এই ওকে, তাহলে এই সবগুলো বানান কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, এটা যেন আমাদের কোনো মতেই বা কোনোভাবেই যেন ভুল না হয়। ডায়ার হইয়া, সোফার, ডাইসেন্ট্রি, টাইফয়েডের PHOID, এই ইটা হবে না, বুঝতে পেরেছি? ভেরি গুড। তারপরে এই ব্যাংকেই এসছে একটা, সেটা কি ছিল? সেটা ছিল occasion, কমিশন, accommodation, occurred, OCCURED। এখান থেকে কোনটা কোনটা ভুল ছিল বলো তো? এটা আসছে যে কোনটা ভুল, কোন স্পেলিংটা ভুল, এটা আসছিল, এটা একটু বলো তো, কোন স্পেলিংটা আমাদের ভুল আছে, এটা একটু বলো দেখি। এর আগেরটা তো অনেকে বলছো ডি হয়েছে, এটা একটু বলো কোন স্পেলিংটা ভুল আছে। এটা এসেছিল কিন্তু তোমাদের কম্বাইন 8 ব্যাংকস বা 5 ব্যাংকস। ভেরি গুড। উম্মায়মন বলেছে এ নাম্বারে ভুল আছে। অকেশনে হচ্ছে একটা এস হবে, অকেশনে কি হবে, একটা এস হবে, মনে থাকবে। অর্থাৎ এখানে এটা ভুল আছে, এইটার একটা এস হবে, OCCAI, ওকেশন, বুঝতে পেরেছো?
গুড, ভেরি গুড। সামিউন, রেবেকা সবার হয়েছে, রিয়াজুল, রুবেল, সালমা, রিয়াজুল সবার হয়েছে, রেবেকা গুড, সালমা, অলিদ, অর্পা, সায়দা, সামিয়া, রাইসুল, সাদিয়া, জামি, উম্মাইমুন সবার হয়েছে, ভেরি গুড। স্যার এগুলো কোশ্চেন কিভাবে আসবে? এই যে এভাবে আসবে। এই কোশ্চেনটা আসছে যে হুইচ ওয়ার্ড ইজ ইনকারেক্টলি স্পেলড। নিচের কোন শব্দটাকে উল্টোপাল্টাভাবে কি করা হয়েছে? তোমার ধীমান রয় ভুলভাবে তোমার স্পেলিং করা হয়েছে। বুঝতে পেরেছো? বা হুইচ ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড এভাবে আসে, বা হুইচ ওয়ান ইজ কারেক্ট, হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট এভাবে আসে সাধারণত। বুঝতে পেরেছো? স্যার এখানে না করালে নাই, স্যার এখানে না করালে নাই। ইনশাল্লাহ আপনি যে ফ্রি ক্লাসগুলো দিবেন সামনের দিকে, এখানে গ্রামারের ক্লাস পেয়ে যাবো। হ্যাঁ শিওর শিওর শিওর। কিন্তু এমন এখানে একটা রিকোয়েস্ট থাকবে তোমার, তুমি ওইগুলো হচ্ছে বন্ধুবান্ধবদের অনেককে নিয়ে জয়েন করো। হ্যাঁ, এটা একটা রিকোয়েস্ট থাকবে, বেশি বেশি শেয়ার করে দাও। তোমাদের যে মিউচুয়াল ফ্রেন্ড আছে, খুব ক্লোজ ফ্রেন্ড আছে, ছোটো ভাই, জুনিয়র, সিনিয়র সবাই করতে পারবে ক্লাসটা। ওকে, একদম তোমার 5 থেকে শুরু করে সবাই করতে পারবে এটা, 5 to upward। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। হ্যাঁ, আমার না বুঝছো শর্টকাট জিনিসটা আমার এত পছন্দ, আমি সাস্টেইনেবল ডেভেলপমেন্টে বিশ্বাসী। ওকে, এত বেশি শর্টকাট যদি তুমি নাও তাহলে কিন্তু তোমার জীবনে সফলতাটা কমে যাবে। হ্যাঁ, তুমি হয়তোবা সাময়িক সময়ের জন্য একটু সফলতা পেতে পারো, কিন্তু ইউ ক্যানট সাস্টেইন উইদাউট সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। তারপরে দেখো কর্মসংস্থান ব্যাংক। কোন ব্যাংক? কর্মসংস্থান ব্যাংক। কর্মসংস্থান ব্যাংকে আসছে যে এইভাবে আসছিল, কর্মসংস্থান ব্যাংকে ডেটা এন্ট্রি অফিসার 1/4/22 কি আসছিল? হুইচ ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড, সরি এই যে এটা ছিল কি ট্রান্সিয়েন্ট। এই যে এটা হচ্ছে কারেক্টলি স্পেলড। এটা কেন? কারণ এটার অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। ট্রান্সিয়েন্ট ক্ষণস্থায়ী। হ্যাঁ, তারপরে এনআরবি ব্যাংকে এসেছিল 13/5/22। এটা আসছিল বাউকুয়েট মানে কি? ফুলের তোড়া। আর ব্যাংকুয়েট মানে ভোজসভা। বুঝতে পেরেছ? বাকুয়েট বলে, আর এটারে বাউকুয়েট বলে, ফুলের তোড়া। এটা এসেছিল এনআরবিসিতে। সো এরকমভাবে যদি তুমি করো তাহলে পারা যাবে। স্যার লেখা শেষ, তোলার একটু সময় দিন। ওকে, আচ্ছা, সরি খাদিজাতুল, দেখো আমি একটু তোমাদের দ্রুত যাই কেন? যাতে তোমাদের আমি একটু বেশি বেশি জিনিস পড়াতে পারি। এই জন্য আমি কিন্তু দেখো তোমাদের সাথে মানে ফালতু গল্প কম করি, যাতে তোমাদের সুবিধা হয়। তোমাদের সুবিধার জন্য এটা করি, বুঝছো? এই জন্য তোমরা একটু দ্রুত তুলে নিও। হ্যাঁ, তাহলে তোমাদের লাভ হবে।
এখন আমি তোমাদের বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণগুলো আমি দিয়ে দিচ্ছি তোমাদের। ওয়ালাইকুম আসসালাম। আজকে নটখট কই গেছে? নটখট মনে জ্বর হয়েছে প্রচণ্ড বৃষ্টিতে, নটখটের মনে আসলে নটখট হয়ে গেছে। স্বর্ণালী, আদাব স্যার, মিলন রানা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আসো তাহলে, এবার তোমরা রেডি হও। দেখো এই কোশ্চেনটা একটু ব্যতিক্রমভাবে দিয়েছে। এই কোশ্চেনটা একটু ব্যতিক্রমভাবে দিয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে ওয়ান অফ দ্য ফলোয়িং হুইচ ওয়ার্ড ক্যান নট বি এক্সপেলড ফ্রম অ্যাডমিনিস্ট্রেশন। Which of the following word cannot be spelled? এখানে দিয়েছে স্টেশন, অ্যাডমিনিস্ট্রেশন, স্টেশন, ট্রেডিশন, রেশন, তারপরে মিনিস্টার। বাস এইটা আসছে, বলো এইটার আনসার কি হইতে পারে? এরকম একটা ব্যতিক্রম ধর্মী কোশ্চেন আসছে। এটা কিন্তু অনেক সময় মেন্টাল এবিলিটিতেও আসে। হ্যাঁ, অর্থাৎ অ্যাপটিটিউড টেস্টেও এই কোশ্চেনটা এসে থাকে যে হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ক্যান নট বি স্পেল, বানান করা যাবে না, ফ্রম অ্যাডমিনিস্ট্রেশন থেকে এখানে কোন শব্দটাকে বানান করা যাবে না বা কোন শব্দটাকে তৈরি করা যাবে না, সেটা করবা তোমরা, করো। জ্যোতির তো দেখছি অনেক উন্নতি হয়েছে রে। জ্যোতির এখন একটু রিটেনের দিকে ফোকাস দিতে হবে। জ্যোতি ট্রান্সলেশন, রিট্রান্সলেশন, আর্গুমেন্টেটিভ রাইটিং এগুলো পারলেই চাকরি নিশ্চিত। গ্রামারের দিকগুলো খুঁটিনাটি তোমার মনে ভালোই গোছানো হয়েছে, ভেরি গুড। অন্তর্কুণ্ডু, নাসরিন নদী, রিয়াজুল, তারপর হচ্ছে
নির্মল, সামিউন, এলিজাবেথ, ডায়না, ও মাই গড, অমিত। ঠিক আছে, সুন্দর সুন্দর সুন্দর। তাহলে এটা কিন্তু এইভাবে আসছে, এটা কিন্তু অ্যাপটিটিউড টেস্টেও আসতে পারে, মেন্টাল এবিলিটিতেও আসতে পারে। তাহলে আমি একটু জেনারেল কয়েকটা কথা বলি আজকে, হ্যাঁ, স্পেলিংয়ের কয়েকটা টেকনিক নিয়ে একটু কথা বলি, কোন জিনিসগুলো একটু মাথায় রাখবো। দেখো, সাফিক্স, সাফিক্স, প্রিফিক্স, এই দুটো জিনিস যদি আমরা, এবং শব্দের যে একটা রুট থাকে, রুট, এই তিনটে জিনিস যদি একটু ভেবেচিন্তে করি তাহলে কিন্তু আমাদের ভুল হবে না। যেমন আমরা সবাই কিন্তু লিটারেট বানাম পারি, যখনই আমরা ইলিটারেট করতে যাই তখন একটু কাঁপাকাঁপি শুরু হয়। আই এল, ইল, এই যে হচ্ছে ইল লিখলা, ইল সাফিক্স দেওয়া মানে হচ্ছে খারাপ কিছু, তারপর হচ্ছে লিটারেট, দেখেছো? তার মানে বুঝতে পারলাম এখানে ডাবল এলই হচ্ছে, বুঝতে পেরেছো? এভাবে তারপরে সবচেয়ে আমার ছোটোবেলায় যে বানানটা সবচেয়ে বেশি আমাকে ভোগাতো সেটা ছিল কি জানো? ইজি মানে কি? সহজ, অর্থাৎ এটা একটা অ্যাডজেক্টিভ, এটার একটা ভার্ব আছে জানো, এজ, এটা হচ্ছে ভার্ব মানে সহজ করা। ওকে, তাহলে দেখো, এই যে এজ মানে সহজ করা, এর আগে যদি একটা ডেজ ইজ দিবে, ডিস ইজ, এটাই হচ্ছে রোগ। আর যদি আর একটা এজ দেই, ডিজিজেস, প্লুরাল, রোগসমূহ। দেখছো, এই বানামটাই কিন্তু আমাদের এসি এসি এগুলো নিয়ে আমাদের অনেক প্যাচ লেগে যায়। তোমাদের কেউ কি আসুনি কি এই ডিজিজ বানাম নিয়ে অনেক প্যাচ লেগে যায়? থাকলে একটু আমাকে কমেন্টে জানাও। আমার কিন্তু অনেক প্যাচ লাগতো, তো আমি একদিন পড়তে পড়তে আস্তে আস্তে বড় হয়ে দেখলাম যে এটার মধ্যে তো অনেক মজা আছে, এভাবে করলে তো হয়ে যায়, তখন কিন্তু এভাবে করেছি। বুঝতে পেরেছ? সবাই বুঝতে পেরেছ? গুড। এই প্যাচ ছুটে গেল, হ্যাঁ যদি, তাহলে এই কিন্তু প্যাচ ছুটে গেল। তারপরে দেখো, অ্যালেজিয়েন্স, অ্যালেজিয়েন্স মানে কি? তোমার আনুগত্য। অ্যালেজিয়েন্স, অ্যালেজিয়েন্স মানে আনুগত্য, আনুগত্য, এভাবে মনে রাখবা। তারপরে অকওয়ার্ড বানামটা আসছে অনেকবার, সেটা হচ্ছে কি হবে? অকওয়ার্ড বানামটা কি হবে? যেমন অফুল, অফুল করি না, তাহলে অক ওয়ার্ড, অর্ডের আগে একটা অক দিয়ে দেবা, অক অর্ড। ওকে, ভেরি গুড। অফুল তো দিয়েই দিলাম কেবল।
এটা কি লিখলাম আমি ধর, ঠিকই তো লিখছিলাম প্রথমবারই, কনফিউজ করে দিয়েছিল একজন। পাওয়ারফুল মানে হচ্ছে ভীতিজনক, ভয়ানকর এই ধরনের। হ্যাঁ, গেল এটা। তারপরে এইটা প্রচুর আসে কিন্তু, অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স মানে হচ্ছে কি কৈশোর। অ্যাডোলেসেন্স মানে কি কৈশোর। তারপরে অ্যাকোমোডেট তো শিখিয়েছি একটু আগে। দেখো এটাকে এইভাবে লিখবা, এসি এক, তারপর সিওএম কম, তারপর হচ্ছে মো, তারপর হচ্ছে ডিএ টি, অ্যাকোমোডেট বা অ্যাকোমোডেশন। বুঝতে পেরেছো? এই যে এক কম মো ডে বা অ্যাকোমোডেশন, এভাবে ভেঙে ভেঙে মনে রাখবা। তাহলে অ্যাকোমোডেশন হচ্ছে মানে তোমার হচ্ছে মানে বসবাসের জায়গা দেয়া তোমাকে। একটু নমাজ তো পারবা তোমরা, সমস্যা নাই, সমস্যা নেই। ভালো পারবা, সমস্যা নেই। কিন্তু এইটা প্রচুর আসে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জনতা ব্যাংকে আসছিল 2017 সালে, জনতা ব্যাংকে আসছিল, প্রাইমারিতে আসছিল, সহকারী পরিচালকে আসছিল, বিশ্ববিদ্যালয়ে আসছিল, নিবন্ধনে আসছিল, অসংখ্য জায়গায় আসছিল। এটা একটু তোমরা সুন্দর করে লিখিয়ে নাও। ACQUA, অ্যাকুয়া ইন টেড, এইভাবে মনে রাখবা, অ্যাকুয়া ইন টেড, অ্যাকুয়া। আর একটা জিনিস মনে রাখবা, সবসময় কিউর পরে ইউ হবে। এই জোরটা যেন মনে থাকে তোমাদের, কিউ এর পরে সবসময় কি হবে? ইউ হবে। অ্যাকুয়া ইন টেড, অ্যাকুয়াইন্টেড, পরিচিত। অ্যাকুয়াইন্টেড উইথ মানে কারোর সাথে পরিচিত বা কোনো একটা জিনিসের সাথে তুমি অভ্যস্ত। দেখো অ্যাসেসমেন্ট, এইটা হচ্ছে অ্যাসেস। অ্যাসেস মানে মূল্যায়ন করা। অ্যাসেস মানে কি? কোনো একটা জিনিস মূল্যায়ন করা। আরে কি, ASSE, অ্যাসেস, অ্যাসেস, এবং মনে রাখবা অ্যাসেস, অ্যাসেসমেন্ট, অ্যাসেস, সরি অ্যাসেস, তারপর হচ্ছে মেন্ট। অ্যাসেস মানে মূল্যায়ন করা, এইভাবে অ্যাস, তারপর হচ্ছে সেস, তারপর হচ্ছে মেন্ট, মানে মূল্যায়ন করা। অ্যাসেসমেন্ট মানে মূল্যায়ন, আর অ্যাসেস মানে মূল্যায়ন করা। এটা কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষায় এসছে আমাদের, এটা যেন কোনোভাবেই ভুল আমাদের না হয়। তারপরে দেখো
ইন্টারমিডিয়েট অর অ্যাডাল্টারেশন, ADUL, অ্যাডাল্টি রে, কোনো কিছুকে দূষিত করা বা নোংরা করা। ওকে, যেমন ফুড অ্যাডাল্টিরেট বা অ্যাডাল্টিরেশন, এটার নাউন হচ্ছে অ্যাডাল্টিরেশন। কিন্তু এখানে সমস্যা হচ্ছে টি এর পরে কি হবে, টি এর পরে কি হবে, ই, এইটা যেন মনে থাকে। তারপরে অ্যাডাল্টারেশন গেল। অ্যাকোমোডেশন তো শিখালাম, এটা পারবে তোমরা। অ্যাকনলেজমেন্ট তো নলেজ পারলে অ্যাকনলেজমেন্টও পারবে। এই দেখো, এইটা তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রাথমিক সহকারী শিক্ষক এবং 27তম BCS এইসব পরীক্ষায় এই কোশ্চেনটা এসছিল। চুজ দ্য কারেক্ট স্পেলিং, কারেক্ট স্পেলিংটা আমরা চুজ করব সার্টেন, সার্টেন। সার্টেন মানে নির্দিষ্ট, এর আগে একটা অ্যাস দিয়ে দেবে, সার্টেন, সার্টেন। তাহলে সার্টেন শব্দের অর্থ কি? ও, সার্টেন হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে ভার্ব, নিশ্চিত করা বা নিশ্চিত করে জানা, এরকম, বুঝতে পারছো? বা নিশ্চিত হওয়া। এটা কিন্তু প্রচুর পরিমাণে আসছে, তোমাদের যেন এটা ভুল না হয়। তারপরে সাউথ ইস্ট ব্যাংক, সোনালী ব্যাংক, এই কোশ্চেনটা এসছে। সাউথ ইস্ট ব্যাংক এবং সোনালী ব্যাংক কি আসছে, যে অ্যাপ্রোপ্রিয়েট বানাম কি? অ্যাপ্রোপ্রিয়েট, APF প্রো, PRO প্রো, প্রিয়েট PRIAT, অ্যাপ্রোপ্রিয়েট। প্রথম হচ্ছে APF, তারপর প্রো, তারপর প্রিয়েট, এভাবে মনে রাখবা। অ্যাপ প্রো প্রিয়েট, অ্যাপ প্রো প্রিয়েট, এভাবে মনে রাখবো, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে দেখো তোমার ব্যাংক প্লাস প্রাথমিক শিক্ষক প্লাস শিক্ষক নিবন্ধন, এগুলোতে এসেছিল। দুটো বানাম একটু ব্যতিক্রম আছে। অ্যাচিভ, ACHIEV, আয়ের পরে কিন্তু ই, অ্যাচিভ। যেমন বিলিভ, BELIEV, বিলিভ, আই, হ্যাঁ, এখান থেকে তো তোমার অনেক কিছু হইতে পারে, অ্যাচিভমেন্ট, বিলিভ হতে পারে, হ্যাঁ, এই দুটো যেন মনে থাকে, IEV। তারপরে সমাজসেবা অধিদপ্তর, হ্যাঁ, তারপরে ব্যাংক, বিভিন্ন জায়গায় এসছে। অ্যাসাসিনেশন, অ্যাসাসিনেশন।
হায় হায়, শুনতে পাচ্ছ না কখন থেকে তোমরা? সাউন্ড অফ হয়ে গেল কেন? ওকে, দেখো অ্যাপ্রোপ্রিয়েট তো বুঝতে পেরেছো। ওকে, অ্যাচিভ আইভি, বিলিভ আইভি, এটা থেকে মনে থাকে যেন। আর অ্যাসাসিনেশনে মনে রাখবা ডাবল এস, ডাবল গাধা। ডাবল গাধা কোথায় আছে? হ্যাঁ, ডাবল গাধা আছে অ্যাসাসিনেশনে, গুপ্ত হত্যায়। হ্যাঁ, এটা একটু মনে রাখবো আমরা। তারপরে সাউথ ইস্ট ব্যাংক, স্বাস্থ্য মন্ত্রণালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এছাড়াও বিভিন্ন পরীক্ষায় সহকারী শিক্ষক। ওকে, তারপর জেলা নির্বাচন অফিসার, বিউরোক্র্যাট, শেষ হয়ে গেছে। আর এটা কি তাহলে আমার মনে হয় ব্যাটারি শেষ হয়ে গেল? এখন শুনতে পাও? এখন
হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম। দেখো, এই যে দেখো, কম মি মো রেট উদযাপন করা। সিগারেট, এটা তো কোটি কোটি বার আসছে, এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। সিগারেটটি আমি এভাবে মনে রাখতাম, আর ই ডাবল টি ই রেটটি। দেখো সায়েন্স, SCIENC সায়েন্স, এখান থেকে হচ্ছে সাইন্টিয়াস, এর আগে একটা কন লাগিয়ে দাও, কনসাইন্টিয়াস, কনসিয়ান্স বিবেক। সিজেশন অর্থনীতির সাথে যায়, এই টার্মটা সিজেশন, সিজের সাথে যায়, CASE সিজ, ওকে সিজেশন। ক্যামোফ্লাস, এই যে এটাও প্রচুর আসে। বিউরোক্রাট বা বিউরোক্রেসি থেকে আসে, কমিটিতে M টি ই তিনটেই ডাবল। তারপরে কনসার বা কনসিয়ার, গুণগ্রাহী, ফ্রেঞ্চ ওয়ার্ড। এটা একটু মনে রাখতে কিন্তু কষ্ট হয় আমাদের, বুঝতে পেরেছো? এখন সব শোনা যাচ্ছে, দেখো অলিদ হাসান ফারুক। এখন আশা করি তোমরা সবাই শুনতে পাচ্ছ। শুনছো? এখন তোমরা আশা করি শুনতে পাচ্ছ। আমার একটু মনে হয় ব্লুটুথের চার্জ শেষ হয়ে গিয়েছিল, বুঝতে পেরেছো? তোমরা এখন শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও প্লিজ। শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও। তারপরে আমরা চলে যাব ক্রেডেনশিয়াল। ক্রেডেনশিয়াল ক্রেডেনশিয়ালে চলে আসো। ক্রেডেনশিয়াল, ক্রেডেনশিয়াল, ক্রেডেনশিয়াল আসে। তারপরে ক্যাটাস্ট্রফি শব্দটা অনেক আসে। ক্যাটাস্ট্রফি, CATAS, ক্যাটাস, TROPAC, ক্যাটাস্ট্রফি, বিপর্যয়, এটাও একটু আসে। ওকে, দ্যাটস। ন্যাশনাল ব্যাংকে এসেছিল কনস্টেলেশন, কনস্টিলেশন, কনস্টিলেশন, CONS, TLLATN, কনস্টেলেশন। ন্যাশনাল ব্যাংক এসেছিল এটা, কনস্টেলেশন, স্থাপন। তারপরে কনস্পিকুয়াস, কনস্পিকুয়াস, কনস্পিকুয়াস অনেকবার আসছে। কনস্পিকুয়াস, 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 CONS, কনস্পিআইP, কুয়াস, CUOUS, কনস্পিকুয়াস, এটা প্রচুর পরিমাণে আসছে। তারপরে হচ্ছে পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, সমাজসেবা বিভিন্নতায় আসছে হচ্ছে কী বলো তো, এটা আসছে কমিশন। কমিশনটা আমার কিন্তু ছিল প্রথম আমি যখন শিখিয়েছিলাম তোমাদের, কমিশন, SSM, মনে থাকে যেন, কমিশন। এটা আসছে তোমার পূবালী ব্যাংকে, জনতা ব্যাংকে। তারপরে আসো কমিটমেন্ট, তো ওই যে COMMITTMENT না, COMMITMENT, কমিটমেন্ট। কমিট সুইসাইড, কমিট মানে কি? COMMIT, কমিট। তাহলে কমিট এর সাথে একটা মেন যোগ করে দাও, এই যে দেখো এবার মনে রাখা যায়, কমিটমেন্ট, এবার মনে রাখবা কমিটমেন্ট শব্দটা। ওকে, আর কমিউনিকেশান, এটা তো বলার দরকার নেই, পারবা। তারপর হচ্ছে কোলাবোরেশন, কোলাবোরেট, COLLA, কোলাবোরেট, এখান থেকে কোলাবোরেশন, সহযোগিতা করা। এটা কিন্তু তোমার কর্মসংস্থান ব্যাংকে এসেছিল, কোলাবোরেট। তারপরে ডিসিপ্লিন, অনেক সহজ বানাম কিন্তু অনেক আসে। ডিসিপ্লিন, DISCIPLINE,
CIPLINE, ডিসিপ্লিন। তারপরে জনতা ব্যাংকে আবার আসছে কি, ডেসিকেট। এই ডাবল সি এই জন্য আসছে এটা, কিন্তু ডেসিকেট জনতা ব্যাংকে আসছিল, বুঝতে পেরেছো? জনতা ব্যাংকে আসছিল। কোথায় আসছিল? জনতা ব্যাংকে আসছিল। তারপরে দেখো ইস্টার্ন ব্যাংক এবং এক্সিম ব্যাংকে আসছিল কি, ডিসেন্ডিং, DESCENDING, ডিসেন্ডিং, DESCENDING, ডিসেন্ডিং, 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 DESCENDING, অবনতি হচ্ছে, এরকম ডিসেন্ডিং আছে, নামছে, পড়তির দিকে আছে, এইসব ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। ওকে। তারপরে দুইজন লিমাকে নিয়ে তুমি বিপদে পড়ে গেছো, সেই শব্দটা কি তোমরা জানো? কোনটা? ডিলেমা। দুইজন লিমা, ডিলেমা, এই জন্যে ডাবল এম। দুইজন লিমা, এই জন্যে ডাবল এম, এইভাবে মনে রাখবো, ডিলেমা। বুঝতে পেরেছ? ব্যাস, এ পর্যন্ত তাহলে খতম। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো ডাই শব্দের অর্থ হচ্ছে রং দেয়া, DOI, ডাই, সেখান থেকে আসছে ডাইং, ডাইংয়ের কাজ করে, অর্থাৎ রং দেওয়ার
কাজ করে। তারপরে ডেফিনেশন, দেখো এটা কিভাবে মনে রাখবা। ডেফিনিট মানে কি? ডেফিনিট মানে নির্দিষ্ট করে না, ডেফিনিট। এই যে দেখো, এই জন্য ডেফিনেশন, এখানে এসে কিন্তু তুমি নেশন বানাই দাও, নেশন অর্থাৎ এ দিয়ে দাও, এখানে কিন্তু আই হবে। কেন হবে? এই যে দেখো বলেছিলাম, একটা শব্দের যদি আমরা রুট ধরে করতে পারি, রুট ধরে যদি করতে পারি তাহলে কিন্তু সমস্যাটা হবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা সাউন্ড আছে, আমার চার্জ নেই তো, আমি যখন কথা না বলি লিখি তখন এটা পজ করে রাখি। তারপরে অন্ট্রপ্রেনিউর, বাংলাদেশ ব্যাংক বিবিতে আসছিল এটা। অন্ট্রপ্রেনিউর মানে উদ্যোক্তা। ENTRE অন্ট্রো এভাবে লাগবা, PRE প্রে, নিউর NEUR এভাবে মনে রাখি আমি। তারপরে এক্সাজারেট, এক্সাজ EXAG, এক্সাজ যা রেট RAT, এক্সাজারেট ডাচ বাংলা ব্যাংকে আসছিল, মানে অতিরঞ্জন করা। তারপরে এমব্যারাস, BARRAS, এমব্যারাস মানে হচ্ছে বিরক্তিতে ফেলা। আর এমব্রেস সেটা হচ্ছে কোলাকুলি দেওয়া, সেটা আলাদা বিষয়। হ্যাঁ, এগুলো মনে রাখবা তোমরা। ওকে, তারপরে এনসাইক্লোপিডিয়া, অসংখ্য পরীক্ষায় এসছে। এনসাইক্লোপিডিয়া, ENCYCLO, এনসাইক্লোপিডিয়া, ENNCY সাইক্লো, CLO ক্লো। তারপরে PAE পায়েডিয়া, এই যে এনসাইক্লোপিডিয়া, এটা ব্রিটিশ স্টাইলে। হ্যাঁ, তারপরে দেখো সোনালী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, তিতাস গ্যাস, আরও অসংখ্য জায়গায় আসছে। কোনটা? এক্সটেনশন। কেন আসছে আই ডোন্ট নো। এক্সটেনশন মানে বর্ধিতকরণ, এটা কেন এতবার আসলো আই ডোন্ট নো। তারপরে কর্মসংস্থান ব্যাংকে আসছে ফরেইনার। ফরেন বানামটা আগে লিখি, FOREIGN, তাহলে এরপর একটা ER দিয়ে দাও, ফরেনার। তারপর রাষ্ট্রীয় কৃষি উন্নয়ন ব্যাংক আসছে ফুলফিল। তো আমরা জানি ফুল বানাম হচ্ছে এই, আর ফিল বানাম হচ্ছে এই, তাহলে ফুলফিল বানাম কিন্তু এই, দুইটাই কেটে গেল। ফুলফিল বানামটা কিন্তু দুইটা জায়গা থেকে এটা হয়ে গেল। কোনটায় আয় হবে? আইমন, কোনটায় আয় হবে বুঝতে পারিনি। ফুলফিল UK। সিগারেটের মতো হচ্ছে গ্যাজেট। সিগারেটের মতো একটা বানানো আছে কি? গ্যাজেট, GAZETE, গ্যাজেট। তারপরে জিরাফ দরকার নাই। গ্রিয়েভ্যান্সটা প্রচুর আসে। হ্যাঁ, গ্রিয়েভ্যান্সটা বেশি আসে। গ্রিয়েভ্যান্স, GRIE, গ্রিয়েভ্যান্স। প্রতিশোধপরায়ণতামূলক যে ভাব সেটাকে বলে গ্রিয়েভ্যান্স, GRE, গ্রিয়েভ্যান্স, VANC, ভ্যান্স।
গ্রিভেন্স, দাঁড়াও, গ্রেইভেন্স, গ্রেইভেন্স, জিআরই, গ্রেই, জিআরইআই, গ্রেই, জিআরইআই, গ্রেইভেন্স। গুইলোটাইন, জিলোটিন, গুইলোটাইন, গুইলোটাইন, এই গিলোটিনের বানাম দেখছো? গুইলোটাইন, ওই যে মানুষের শিরচ্ছেদ করতো যেটা দিয়ে, এটাও কিন্তু প্রচুর আসে। হিনাস শব্দটা অনেকবার আসছে, এক্সিম ব্যাংকে আসছে, দেখা যাচ্ছে এখানে হিনাস, ACI NOUS, হিনাস, ওকে, ঘৃণ্য, জঘন্য, এরকম বোঝায়। তারপরে স্টাম্প ব্যাংকে আসছিল হারমোনিয়াস, হারমোনিয়াস, হারমোনিয়াস। তারপরে এক্সিম ব্যাংকে আসছিল, দেখো এখানে দেখো এক বানাম কি? ACAC, এক মানে ব্যথা, আর হেড, ACAD, হেড, হেড এক মানে কি? মাথা ব্যথা, হেড এক মানে কি? মাথা ব্যথা। ACAC, হেইডেক। আমি লাইভ ক্লাস করতে পারি না, রেকর্ডেড করি, তাও অনেক দিন করতে পারি নাই, পিছনে অনেক ক্লাস জমছে, বাট আজ লাইভে উপস্থিত দেখছি, আমি হতাশ। এতদিন বুঝতাম শুধু আমি ক্লাস করি না, এখন দেখছি অন্য চিত্র। স্যার বলেছিল আর 1800+ স্টুডেন্টের থাকে 30 জন উপস্থিত। হতাশ হওয়ার কিছু নাই রোকসানা আক্তার, এখানে হচ্ছে অনেকেই কাজ করে, অনেকের ব্যস্ততা থাকে, অনেকের সন্তান আছে, অনেকের ফ্যামিলি আছে, অনেকের অনেক ঝামেলা আছে, তারা তাদের সুবিধাজনক একটা সময় রেকর্ডেড ক্লাসটা দেখে নেয়। হতাশ হওয়ার কিছু নেই। তবে লাইভ থাকলে হয় কি, স্যারকে কোশ্চেন করা যায়, স্যার সরাসরি উত্তর দেয়, এই সুবিধাটা তুমি পাও। এই আবার লাইভ ক্লাস তো 30 দিন পর তো অটো ডিলেট হয়ে যায়। তারপরে হিটেরোজিনিয়াস, অসংখ্যবার BCS ব্যাংক সব জায়গায় আসছে। হিটেরোজিনিয়াস, হিটেরোজিনিয়াস, হোমোজিনিয়াস, হিটেরোজেন, জিন, যার যার জিন মিলবে তারা একসাথে থাকবে, আর এটা হচ্ছে বৈশিষ্ট্য এক না, তাই আলাদা আলাদা থাকবে। HETERO, হিটেরোজেন, GENE, জিন, GENE, জিন লিখছি, হিটেরোজিন, হিটেরোজিন লিখছি। তারপরে OUS, হিটেরোজিনাস, এভাবে মনে রাখবা। হিটেরো মানে হচ্ছে মিলবে না, আর হোমোজিনাস মানে হচ্ছে মিলবে, এর সাথে হচ্ছে হোমো লাগাই দিলে হয়ে যাবে। হোমোজিনাস মানে একই ধরনের জিন, আর হিটেরোজিনাস হচ্ছে মিলবে না। এটা প্রচুর আসে। হ্যালুসিনেশনও প্রচুর আসে, হ্যালুসিনেশন, হ্যালুসিনেশন, ভ্রান্তি, হ্যাঁ, হ্যালুসিনেশন হচ্ছে ভ্রান্তি। তারপর হচ্ছে এইটা যে কতবার আসছে আমি বলতে পারবো না তোমাদের, ব্যাংক, BCS, প্রাইমারি, NTRC সব জায়গায় আসছে, সেটা হচ্ছে কি হিউমোরাস, হিউমোরাস অর্থাৎ রসবোধ সম্পন্ন ব্যক্তি, অর্থাৎ যার সেন্স অফ হিউমার ভালো থাকে, আমরা বলি রসবোধ সম্পন্ন একজন ব্যক্তি, তাকে কি বলে? হিউমেরাস বলে। তারপরে একই ইন্ডিজিনাস, ইন্ডিজিনাস, ইন্ডিজেনাস, ইন্ডিজিনাস, ইন্ডিজিনাস,
একই রকম আর কি, সেটাকে বোঝায় কি ইন্ডিজিনাস, INDIGENOUS, ইন্ডিজিনাস। ওকে, তারপরে হচ্ছে তোমার পূবালী ব্যাংকে এসেছিল কি ইটাই নে রারি, ইটাই নে রারি, ইটাই নে রারি, ওই যে চামচ টামচ সম্বন্ধীয় একটা জিনিসকে কি বলে, এটাই নে রারি নাকি, নাকি অন্য কিছু বলো তো? ইমপ্লিমেন্টেশন আসছে ডাচ বাংলা ব্যাংক, এটা আসার কি আছে আই ডোন্ট নো। জুয়েলারি বানামটা খুবই কনফিউজিং, JEWELL, JEWELLERY, জুয়েলারি। জুয়েলারিটা প্রচুর আসে, হ্যাঁ, এটা যেন ভুল হয় না। লেজার আসছে কোটি কোটি বার, এর দরকার আছে LEISURE, লেজার মানে অবসর, এটা অসংখ্যবার আসছে লেজার। এই মিথ্যা তুমি 10 পিঁপড়া, এটা তো তোমরা জানো। লাই ইউ 10 অ্যান্ড লেফটেন্যান্ট, মিথ্যা হচ্ছে লাই ইউ 10, 10 পিঁপড়া, মিথ্যা তুমি 10 পিঁপড়া। লাই ইউ 10 অ্যান্ড লেফটেন্যান্ট যেটাকে বলে, হ্যাঁ, এটা প্রচুর পরিমাণে আসছে। তারপরে আর কি স্পেলিং বানাম স্পেলিং বানাম করতে এসে যদি স্পেলিং বানাম ভুল করো তাহলে কি হবে? SPELL, স্পেল। ওকে, এই তাহলে এর আগে যদি মিস লাগাই দাও কি হবে? মিসস্পেল, ভুলভাবে উচ্চারণ করা হয়েছে, মিসস্পেল। কিন্তু যখন স্পেলড করা হয় তখন একটা এল একটা টি হয়ে যায়। ওকে, ব্যাস, মিলেনিয়াম কি আর আসবে এই জীবনে? মিলেন নি আম, সহস্রাব্দ। তারপরে মিসসেলেনিয়াসটা প্রচুর আসছে, মিসসেলেনিয়াসটা প্রচুর আসছে। মিসসেলেনিয়াসটা তোমরা একটু লিখে নাও, এটা খুব ইম্পর্ট্যান্ট। MIS, মিস। তারপরে হচ্ছে সেল, সেল, মিস সেল নি এনি, নি। OUS, মিসসেলানিয়াস, বিবিধ। মিসেলানিয়াস মানে কি? বিবিধ। এটা জনতা ব্যাংকে আসছে মিলেনিয়াম, এটা তো হলো। তারপরে হচ্ছে মেইনটেনেন্সটাও আসে, মেইনটেনেন্স, মেইনটেনেন্স, টেনএন্স। malnutrition পারবা, দিস ইজ নট ভেরি বিগ প্রবলেম। পারসিভারেন্সটা প্রচুর আসে অধ্যাবসায়, পারসিভারেন্স। তারপরে নিউমোনিয়া তো তোমরা জানো, পি দিয়ে শুরু হয়, NEU, পি, নিউমোনিয়া। যেমন সিউডোনেম বলে না, পি দিয়ে শুরু হয়। তারপরে সাইকোলজি, পি সাইকোলজি নাকি, পিসি চলো যাই, পি সাইকোলজি। হ্যাঁ, প্যারালাল বানামটা কিন্তু সহজ, কিন্তু প্যারালাল কিন্তু সহজ, কিন্তু অনেক প্যারা দেয়।
প্যারালেল বানাম PARALLEL, প্যারালেল। প্যারালেল বানানটা অনেক প্যারা কিন্তু দিয়ে থাকে আমাদের। আরে কোশ্চেন নাই রে, কোশ্চেন নাই রে কিন্তু প্রচুর আসে, কোশ্চেন নাই রে, এটা কিন্তু প্রচুর আসে কোশ্চেন নাই রে। এটা কিন্তু তোমার এই কোশ্চেন নাই রে আমি দেখতেছি অসংখ্য পরীক্ষা এসছে, প্লাস হচ্ছে তোমার জনতা ব্যাংকে আসছে, সোনালী ব্যাংকে আসছে। প্রথম কোশ্চেন লেখো, QUESTION, কোশ্চেন লিখছো, কোশ্চেন লিখছো। এবার লেখো নাই রে, NAIRE, নাই রে, NAIRE, নাই রে, কোশ্চেন নাই রে, কোশ্চেনিয়ার মানে প্রশ্ন ব্যাংকের মতো বলা যায়। তারপরে ওরে বাবা কোশ্চেন নাই রে প্রচুর পরিমাণে আসছে রে, অজ্ঞান হয়ে যাবো বলতে বলতে আমি। কোশ্চেন নাই রে, রেনাইসান্স, নবজাগরণ, রেনাইসান্স, রেস্টাউরেন্ট, কর্মসংস্থান, রিসেশন, এটা কর্মসংস্থান ব্যাংকে আসছিল। সমন্বিত ব্যাংকে আসছিল সিজোফ্রেনিক, এবং BCS-এও এই প্রশ্নটা এসছিল। সিজোফ্রেনিক বানানটা লিখে নাও, SCHI, PHRE, ফ্রেনিক, সিজোফ্রেনিক ওই যে এক ধরনের রোগের নাম। হ্যাঁ, SCHIZO, সিজোফ্রেনিক এক ধরনের রোগের নাম। ওকে, সিজোফ্রেনিক হচ্ছে কি এক ধরনের রোগের নাম। সুনামি একজন লিখে দিয়েছো, TSUNAMI, সুনামি। আর বিগত BCS-এর বানামগুলো একটু দেখে নিও। হ্যাঁ, মিডটেরিয়ান ট্রেনের এগুলো দেখো, আমি মোটামুটি যেগুলো পারলাম তোমাদের দিয়ে দিলাম। সো তোমরা অনেক ভালো থাকো, অনেক সুখে থাকো। আর জাকির স্যারের সাথে কথা বলো, কোনো টপিক নিয়ে ক্লাস লাগবে নাকি। আমার 2টা ক্লাস আছে, সেই 2টা ক্লাস আমি তোমাদের সাথে নিব দ্রুতই। সেটা হচ্ছে তোমাদের একটা হচ্ছে পিন পয়েন্ট ইরর, একটা হচ্ছে তোমাদের পিন পয়েন্ট ইরর, পিন পয়েন্ট ইররের উপর ক্লাস নিব, আর অ্যানালজির উপর ক্লাস। এই 2টা ক্লাস আমার বাদ যাচ্ছে। আর সিনোনিম অ্যান্টোনিম এগুলো নাকি লাগবে না তোমাদের, তোমরা নাকি এটা জানিয়েছো স্যারকে, সিনোনিম অ্যান্টোনিমের উপর ক্লাস চাও না, তাই এই বিষয়ে ক্লাস নিলাম না। আর যদি লাগে তাও স্যারকে জানাবো, তাহলে এই বিষয়ে ক্লাস নিব। স্পেলিং শেষ করলাম, এখন হচ্ছে অ্যানালজির উপর একটা ক্লাস নিব, আর হচ্ছে পিন পয়েন্ট ইররের উপর ক্লাস নিব। তাহলে তোমাদের 2টা ক্লাস বাকি থাকবে। আর তোমাদের যদি এর বাইরে কোনো ক্লাস লাগে সেটা তোমরা জাকির স্যারের সাথে যোগাযোগ করো, স্যার বলবে, আমি ক্লাস নিয়ে দেবো। ওকে, ভালো থেকো, অনেক সুন্দর করে পড়ালেখা করো সবাই, সবার মুখে হাসি ফুটুক, সবাই একটা চাকরি পাও এই বছর। 25 সাল হোক সবার মুখে হাসি ফোটানোর বছর, সবার জন্য শুভকামনা।